আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকেই শুরু করব ইনশাল্লাহ। আজকে টেন্স দিয়েই শুরু করব। যে কয়েকটি যে কয়েকটি ক্লাস নিতে চেয়েছিলাম টেন্স দিয়েই শুরু করব। আমি আমি যাদেরকে শেখাতাম, সে যে ক্লাসেরই হোক না কেন, যত ভালো স্টুডেন্টই হোক না কেন, আমি আগে তাকে টেন্স শেখাতাম। এটা আমার মানে পড়ানোর শুরু থেকে আমি এই কাজটা করতাম। এই কারণে করতাম, আমি দেখেছি যেসব ছাত্রছাত্রী আমার এখানে পড়তো, আমার কাছে পড়েছে, আমি অধিকাংশ খেয়াল করে দেখতাম তারা মানে বোঝাইতে চাইতো একরকম, কিন্তু একটা বাক্য লিখলে ওটার অর্থ হয়ে যেত অন্যরকম। যেরকম কেউ বুঝাইতে চাইছে এরকম যে আমি ভাত খাই, কিন্তু বাক্যে যা লিখছে, ইংরেজিতে যা লিখছে, তার অর্থ হয়ে গেছে আমি ভাত খেয়েছিলাম। এর অন্যতম প্রধান কারণ ছিল, আমি খেয়াল করে দেখছি যে বাংলায় টেন্স না চেনার কারণ। ইংরেজিতে সে হয়তো গঠন জানতো, কিন্তু বাংলায় ওই টেন্সটা কিভাবে চিনতে হয়, আইডেন্টিফাই করতে হয়, এটি তার জানা ছিল না। যার কারণে আমার মনে হয়েছে আমাদের ইংরেজিতে শেখার আগে আগে আমাদের বাংলা শিখতে হবে, বাংলায় টেন্স শিখতে হবে। বাংলায় যদি টেন্স শেখা যায়, তাহলে আমাদের অনুবাদের ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে, গ্রামাটিক্যালের ক্ষেত্রেও সহজ হয়ে যাবে। যাক, কথা না বাড়িয়ে আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শিখব টেন্স কত প্রকার, জাস্ট এতটুক। এর পরবর্তীতে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। টেন্সের উপর ইনশাল্লাহ 3টে ক্লাস নেব, বা তিনটে ক্লাসই নেব ইনশাল্লাহ। তো টেন্সকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। টেন্স বা কালকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সময়ের ভিত্তিতে, আর একটা হচ্ছে কাজের অবস্থা বা ধরনের উপর ভিত্তিতে। সময়ের ভিত্তিতে টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমার এই সময়টা বর্তমান, অতীত নাকি ভবিষ্যৎ, এই ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। আর কাজের অবস্থা বা ধরনের উপর আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে ইনডিফিনাইট। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস, এরপরে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে 4 ধাপে। অর্থাৎ আমরা কাজের অবস্থার ভিত্তিতে আমরা টেন্সকে 4 ভাগে ভাগ করতে পারি। ইনডিফিনাইট টেন্স। ইনডিফিনাইট মানেই অনির্দিষ্ট। ইনডিফিনাইটের বংশে যে কয়জন আছে, ইনডিফিনাইটের বংশে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, এই বংশের সবার সবারই কাজ অনির্দিষ্ট থাকতে হবে। এটাই হচ্ছে ইনডিফিনাইট টেন্স। আমরা সচরাচর বা প্রায় যে কাজটা করে থাকি, সচরাচর মনে রাখতে হবে এই একটা কথা, সচরাচর বা প্রায় যে কাজটা করে থাকি, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। মানে নির্দিষ্ট কোনো সময় নেই। এরকম আমি ভাত খাই, কতটুকু খাই, কি পরিমাণ খাই, এইগুলো না। কিন্তু আবার আমার কাছে কেউ জিজ্ঞাসা করলো, আপনি কি সিঙ্গাড়া খান? তা আমি উত্তর দিলাম, হ্যাঁ খাই। মানে ওইটা আমি সচরাচর খেয়ে থাকি, প্রায় খেয়ে থাকি। কি পরিমাণ খাই এটা না। কিন্তু অর্থাৎ যে কাজটা আমরা সচরাচর বা প্রায় করে থাকি, করেছিলাম বা ভবিষ্যতেও করব, এটাই হচ্ছে প্রেজেন্ট, এটাই হচ্ছে ইনডিফিনাইট টেন্স। এরপরে আসে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে চলমান কাজ বোঝায়।
এখন যেটা চলতেছে, অতীতে যে কাজটা চলতেছিল এবং ভবিষ্যতেও যেটা চলবে, এর বংশ অর্থাৎ ফিউচার এই কন্টিনিউয়াস টেন্সের যে বংশ আছে, বংশে তিনজন আছে, এই তিনজনের কাজই হচ্ছে চলমান। মানে এখন চলমান আছে, থাকবে, ছিল। এরপরে পারফেক্ট। পারফেক্ট মানে যে যেটা শেষ হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে। এরকম আমি একটা শার্ট কিনেছি, আমার কেনা হয়ে গেছে। আমি একটা শার্ট কিনেছিলাম, মানে কিনে শেষ করেছিলাম। আর আমি একটা শার্ট কিনবো, মানে ভবিষ্যতে আমি এটা কিনে শেষ করব, এরকম বোঝাবে আর কি। অর্থাৎ পারফেক্টের বংশে যে তিনজন আছে, শেষ হয়ে গেছে, এরকম বোঝাবে। এরপরে আসি পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে অনেক আগে শুরু হয়েছে, কিন্তু এখনও সেটা চলতেছে, বা ভবিষ্যতে চলবে, বা অতীতে শুরু হয়ে চলতেছিল, এরকম বোঝাবে। যেরকম আমি সকাল থেকে পড়তেছি, এই যে আমি একটা সময়ের উল্লেখ করলাম যে আমি সকাল থেকে পড়তেছি, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় বোঝাইছে, নির্দিষ্ট একটা সময় মানে সময়ের উল্লেখ আছে আর কি, যে সকাল থেকে পড়তেছি, আমার কাজটা সকালে শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয় নাই। এটাই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইনশাল্লাহ আজকে টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করলাম। প্রথমত প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং এটা হচ্ছে সময়ের ভিত্তিতে তিন ভাগে ভাগ করলাম। এরপরে কাজের অবস্থার উপর ভিত্তি করে আমরা চার ভাগে ভাগ করলাম: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এবং শেষটা পারফেক্ট কন্টিনিউয়াস। এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কীভাবে চেনা যায়, মানে বাংলায় কিভাবে চেনা যায়, এরপরে অন্য অন্য টেন্সগুলাও আমরা কি করে চিনব যে এইটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, বা এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ এটা শিখবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।